আমন্ত্রণ আর্লিং হাল্যান্ডের ২টা গোল নিয়ে কথা বলতে চাই। তার আগে একটা বিষয় বলি। আজকে ম্যাচের আগে আমরা একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর শিরোনাম ছিল যে গ্যাব্রিয়েলকে এখন পর্যন্ত ৬ বার গোল দিয়েছেন আর্লিং হাল্যান্ড। সেই সংখ্যাটা কিন্তু ৮ এ গিয়ে পৌঁছালো। অর্থাৎ এখন পর্যন্ত ৮ বার গ্যাব্রিয়েলকে গোল দিলেন আর্লিং হাল্যান্ড। প্রথম গোলটা সেটা গ্যাব্রিয়েলের ওপর দিয়েই আর্লিং হাল্যান্ড দিলেন। দ্বিতীয় গোলটা সেটাও কিন্তু গ্যাব্রিয়েলের কাছ থেকেই গোলটা দিলেন এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা অ্যাসিস্টটা কোন জায়গা থেকে এসেছে। অ্যাসিস্টটা এসেছে তাদের বাম পাশ থেকে, অর্থাৎ নরওয়ের বাম পাশ থেকে, ব্রাজিলের ডান পাশ থেকে আন্দ্রিয়াস শেলডরপ তিনি কিন্তু দুটো অ্যাসিস্ট করেছেন। তিনি নেমেছিলেন সেকেন্ড হাফে, তার আগে নুসা ওই পজিশনটা থেকে খেলছিলেন। তবে নুসাকে বসিয়ে আন্দ্রিয়াস শেলডরপকে নামানোর পর থেকেই কিন্তু আলটিমেটলি ঘটনাটা ঘটে গেছে। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ব্রাজিল কিন্তু এই ম্যাচটা পুরোপুরি খেলেছে ট্রানজিশনাল বেসড ফুটবল, অর্থাৎ ব্রাজিল নিজের পায়ে বল রেখে ডমিনেট করে খেলতে চায় নাই। ব্রাজিলের স্ট্র্যাটেজিটাই ছিল আসলে লুকাস পাকেতা যেহেতু নাই, তারা ট্রানজিশনাল বেসড ফুটবলটা খেলতে গেছে এবং এই ট্রানজিশনাল বেসড ফুটবলটা খেলতে গিয়ে তারা শুরুর দিকে অন্তত ৫ থেকে ৬টা চান্স মিস করেছে। এরকম ট্রানজিশনাল বেসড ফুটবল যখন আপনি খেলবেন, তখন আপনি যখন পেনাল্টি মিস করবেন, তখন আপনি বেশ কয়েকটা চান্স মিস করবেন। ব্রুনো গিমারেজ আর একটা চান্স মিস করেছিলেন। এগুলো আসলে এক ধরনের ক্রাইমই বটে, আর গোলকিপারও ভালো খেলেছেন। তবে আমি গোলটা নিয়ে কথা বলতে চাই, যেটা আসলে নরওয়ে দিয়েছে। সত্যি কথা বলতে দুইটা সাবস্টিটিউশন অনেক বড় চেঞ্জ করে দিয়েছে ব্রাজিলকে। একটা হচ্ছে এন্ড্রিক আর একটা হচ্ছে নেইমার। আপনি করতে পারেন, কিন্তু আপনি যখন আসলে এরকম ট্রানজিশনাল বেসড ফুটবল খেলছেন, ওই সময়টাতে এন্ড্রিক এবং নেইমার এমন দুজনকে নামাচ্ছেন যারা আসলে ডিফেন্সিভ প্লেটা করে না। রায়ানকে উঠিয়ে নেওয়াটা এটা ছিল আসলে সবচাইতে বড় ট্যাকটিক্যাল গ্যাম্বলিং এবং এই জায়গাটাতেই ব্রাজিল মূলত ধরা খেয়ে গেছে। কারণটা হচ্ছে আপনি যখন এইরকম সেট আপে খেলছেন, যখন আপনি এন্ড্রিক এবং নেইমার দুজনকেই নামাচ্ছেন, কিন্তু আপনি খেলা খেলছেন ট্রানজিশনাল প্লে, মানে আপনি ডিফেন্সিভ খেলাটা খেলছেন, আপনি নিজেদের ওই ডমিনেটিং ফুটবলটা খেলছেন না। হ্যাঁ, আপনি এন্ড্রিক আর নেইমারকে নামাতে পারেন, কিন্তু তখন আপনাকে আসলে ডমিনেটিং ফুটবলটা খেলতে হবে, নট ট্রানজিশনাল বেসড। এন্ড্রিক আর নেইমারকে খেলিয়ে আপনি যখন ট্রানজিশনাল বেসড ফুটবল খেলছেন এবং যখন আপনার রাইট সাইডটাতে রায়ান নাই, তাদের লেফট সাইডে একটা খুব পেসি ফুটবলার যে ক্রস ফলো করতে পারে, নাম্বার 21 যার কথাটা আমি বলছিলাম, আন্দ্রেস শেলডরপ, তিনি ওই জায়গা থেকে ডমিনেট করছেন। তাকে ডিফেন্স করার মতো রায়ান ওই জায়গাটায় ছিলেন না, বা রায়ান নেমে আসার মতো ওই রকম প্লেয়ার ওই জায়গাটায় ছিলেন না। সো একটা ক্রসই আসলে পুরো ম্যাচে আর্লিং হাল্যান্ডের কাছে গেছে, একটা ক্রসই গেছে, সেই ক্রসটাতেই আলটিমেটলি গোলটা কিন্তু হয়েছে। প্রথমার্ধে একটা ক্রসও করতে পারেন এই বক্সে নরওয়ে, এবং ওই জায়গাটাতেই বলছিলাম যে নুসা তিনি যে কাজটা করছিলেন, তিনি বল নিয়ে ৩০-৪০ মিটার দৌড় দিয়ে আবার ব্যাক পাস করছিলেন। ওডেগার্ড আজকে যে খেলাটা খেলেছেন, ওডেগার্ড খুব স্লো বিল্ড আপ করার চেষ্টা করেছেন, খেলাটাকে অনেক স্লো করার চেষ্টা করেছেন, এবং এই জায়গাটা কিন্তু নরওয়ের জন্য ফার্স্ট হাফটা আলটিমেটলি আসলে তাদের পায়ে বল ছিল, বাট ব্রাজিল তাদের যে সেট আপটার জায়গাটা ছিল 4-4-2-তে ডিফেন্স করা, ট্রানজিশনে উঠে যাওয়াটা, ব্রাজিল খুব কমফোর্টেবলি সেই জায়গাটা কাজটা করছিল। তবে ওই যে আনচেলত্তি যে চেঞ্জটা আসলে করলেন, সেই জায়গাটা ডেফিনেটলি কিছু একটা চিন্তা করে তিনি করেছেন। তিনি তো আসলে মাস্টার অফ নকআউট গেমস, কিন্তু আপনি যখন ওই রকম একটা চিন্তা করে নেইমার এবং এন্ড্রিক দুজনকেই নামালেন, বাট আপনি খেলছেন ডিফেন্সিভ প্লে, নেইমার এবং এন্ড্রিক দুজনের কেউই ডিফেন্সিভ প্লেতে ওই কাজটা করেন না বা ডিফেন্সিভ প্লেতে হেল্প করেন না। সো রায়ান যখন ওই জায়গা থেকে নাই, ওই লেফট পজিশনটা থেকে, লেফট ফ্ল্যাঙ্কটা থেকেই কিন্তু একটা ক্রস আসলো, সেই ক্রসে গোলটা দিল। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। দ্বিতীয়ত যে কাটব্যাকটা করলেন, ওই ভদ্রলোকই কাটব্যাকটা করলেন যার কথা বলছিলাম, নাম্বার 21, এবং তিনি কাটব্যাকটা করার পরে মনে হচ্ছিল আর্লিং হাল্যান্ড দুনিয়ার সময় পেয়েছিলেন। এক কাপ চা খেয়ে, এক কাপ কফি খেয়ে তারপর শট করলেন, মানে মনে হচ্ছিল যে তাকে শুটিং প্র্যাকটিস করানো হচ্ছে, ওইভাবেই গোলটা দিলেন, এবং গ্যাব্রিয়েলও সেই জায়গায় ছিলেন, গ্যাব্রিয়েল আটকাতে পারেন নাই। সো আলটিমেটলি আজকে ব্রাজিলের পুরোপুরি আমি ব্যাড লাকি বলবো এই কারণে, কারণ আপনি যখন ট্রানজিশনাল বেসড ফুটবল খেলবেন, তখন যে চান্সগুলো আপনার আসবে, চান্সগুলো আপনাকে নিতে হবে। ব্রাজিল একটা পেনাল্টি মিস করেছে, ব্রুনো গিমারেজ একটা চান্সও মিস করেছেন, ইভেন না গোলকিপারের প্রশংসা করতে হবে, গোলকিপার যেগুলো বল আসলে ঠেকিয়ে দিয়েছেন, একটা বল তো জাস্ট ফিঙ্গার টিপে গিয়ে আলটিমেটলি পারেন নাই। এন্ড্রিক তার প্রথম যে টাচটা ছিল, ভিনি জুনিয়র আমার মনে হয় যে অ্যাসিস্ট অফ দ্য টুর্নামেন্ট হতে পারতো, ভিনি জুনিয়র যেভাবে বলটা বের করে দিয়েছেন, এন্ড্রিক সেই বলটা ফিনিশ করতে পারেন নাই। আপনি যখন এরকম ট্রানজিশনাল ফুটবল খেলবেন, তখন এই চান্সগুলো যদি আপনি ফিনিশ করতে না পারেন, তখন আসলে কিছু করার নাই। আর
তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে হালান্ডকে দিয়ে আপনি আসলে দুটা গোল ওই জায়গাটায় করিয়েছেন, মানে এই টাইপের খেলা যখন ট্রানজিশনাল খেলা যখন খেলবেন তখন গ্যাব্রিয়েলের কাছ থেকে মিস্টেক করা যাবে না। আমরা আগেই বলেছিলাম যে গ্যাব্রিয়েল 6 বার হালান্ডের কাছে বিট হয়েছেন, আজকে নিয়ে 8 বার হালান্ডের কাছে বিট হলেন। তবে ওই জায়গাটায় নাম্বার 21 তার কাছ থেকে যখন অ্যাসিস্টগুলো আসলো তাকে ডিফেন্সিভ প্লেতে আটকানোর জন্য, এটা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং কথা হচ্ছিল, দানিলো কিন্তু ওই জায়গাটা উইক। সো রায়ান ওই জায়গাটায় কন্ট্রিবিউট করতে পারতেন, বা রায়ান ওই জায়গাটা কন্ট্রিবিউট করছিলেন প্রথমার্ধে। ইভেন আপনি যদি ব্রুনো গিমারেজের কথা চিন্তা করেন, তিনি পেনাল্টি মিস করেছেন, গোল মিস করেছেন, হোয়াট এভার ইট ইজ, বাট তিনি যেভাবে ডিফেন্সিভ প্লেতে হেল্প করতে পারেন ওই জায়গাটা কিন্তু আজকে পুরোপুরি মিস করেছে ব্রাজিল সেকেন্ড হাফে। এবং আমি বলবো দুইটা চেঞ্জই, যেটা হয়তোবা আনচেলত্তি চিন্তা করেছিলেন যে গোল করার জন্য করেছেন, কিন্তু ওই চিন্তা করেও কিন্তু আসলে ব্রাজিল প্লেয়িং প্যাটার্ন বদলায় নাই, ব্রাজিল ডিফেন্সিভলি খেলেছে। কিন্তু ডিফেন্সিভলি যখন আপনি খেলবেন তখন ওই দুজনকে তো ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করতে হবে। রায়ানের জায়গাটা পুরোপুরি ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো, দানিলো উইকলিং, সেটা সবাই জানে। সো আলটিমেটলি এই জায়গাটা ব্রাজিল স্ট্র্যাটেজিক্যালি ধরা খেয়ে গেছে দুইটা সাবের কাছে, একটা হচ্ছে এন্ড্রিক এবং নেইমার। তারপরও তারা ডিফেন্সিভ প্লে করেছে, এটা হচ্ছে নাম্বার 1 ব্যাপার। আর নাম্বার 2 হচ্ছে ওই জায়গাটা রায়ান ছিল না, একই জনের কাছ থেকে 2টা অ্যাসিস্ট হয়েছে এবং গোল হয়েছে। এবং আপনি হিসেব করে দেখবেন যে আর্লিং হালান্ড কিন্তু আলটিমেটলি 3টা চান্স নিয়েছেন যার মধ্যে 2টা গোল হয়েছে। সো ইট ওয়াজ ইজি ইকুয়েশন, মানে পুরো ম্যাচে একটাই ক্রস হয়েছে, সেই একটাই ক্রসে একটাই হেড পেয়েছেন এবং সেটা সেকেন্ড হাফে হয়েছে। যেই ক্রসের জন্য সুযোগটা আসলে পেয়েছেন কেন, কারণ ওই জায়গাটাতে ডিফেন্সে কমপ্লিমেন্ট বা ডিফেন্সে কম্পেনসেট করার জন্য রায়ান সেই জায়গাটায় ছিলেন না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। নরওয়ে ম্যাচ জিতেছে, ব্রাজিল ম্যাচ হেরেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট?